হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গ্রুপ ডি পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ, যেখানে তোমরা 8 পাস, 10 পাস এবং 12 পাসে যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কোনো রকম কিন্তু লিখিত এক্সাম এখানে হবে না। তাহলে চলো সেই বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা যাক কী কী বলেছে এই নোটিশে। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে ফর্মটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা কিন্তু ইংলিশ বাংলা দুটোতেই আছে। তোমরা চাইলে ইংলিশেও ফর্ম ফিল আপ করতে পারো, বাংলাতেও ফর্ম ফিল আপ করতে পারো। আচ্ছা, তোমাদের এবার বলে দিই তোমরা যে পোস্টের জন্য আবেদনটা করবে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলের কিন্তু তোমাদের হোস্টেলে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন স্কুলের গ্রুপ ডি পদের জন্য তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমার 8 পাস, 10 পাস, 12 পাস যোগ্যতায় কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, যে সমস্ত হোস্টেল জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত হোস্টেল দেখো এখানে মেনশন করা রয়েছে। নেম অফ দ্য হোস্টেল, তারপর দেখো নেম অফ দ্য পোস্ট, ক্যাটাগরি, কোয়ালিফিকেশন সবটাই কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে যে হোস্টেলটা বলেছে সেটা দেখো আলিপুরদুয়ারে তোমাদের কিন্তু দেখো সেন্ট্রাল ফোর্স হোস্টেল, আলিপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু এই হোস্টেলটা পড়ছে। এই হোস্টেলে তোমাদের না হচ্ছে হেল্পারে। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু জেনারেলদের জন্য কিন্তু না হচ্ছে। এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু এটা আবেদনটা করতে পারবে যারা জেনারেল। আচ্ছা, কোয়ালিফিকেশান বলেছে 8 পাস। প্রত্যেকটার ক্ষেত্রে 8 পাস। তোমরা যদি 8 পাসের বেশি যদি তোমাদের থাকে অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন তাহলে কিন্তু করতে পারো, কিন্তু মিনিমাম কিন্তু 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। তারপর এটা দেখো তোমাদের আলিপুর সেন্ট্রাল গার্লস এসটি হোস্টেলের ক্ষেত্রে তোমাদের না হচ্ছে কুকের জন্য। তারপরে ফলাকাটা থেকে না হচ্ছে হেল্পার। তো এইভাবে পরপর কিন্তু টোটাল পাঁচটা কিন্তু হোস্টেল থেকে না হচ্ছে 5টা পোস্টের জন্য জেনারেলদের জন্য 8 পাস যোগ্যতায় কিন্তু তোমাদের এটা না হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এজ লিমিটটা মেনশন করা রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে বয়সটা হলে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে কিন্তু এসটি, এসসি, ওবিসিদের জন্য কিন্তু বয়সের ছাড় আছে। তো এসটি, এসসি, ওবিসিরাও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। যেহেতু এখানে কোনো লিখিত এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের জবটা কনফার্ম হবে, তাই জন্য তোমাদের ওই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের অল ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের চলে যেতে হবে। এই যে দেখো এখানে একটা ঠিকানা মেনশন করা রয়েছে। তোমাদের দেখো 3 নম্বরের নিচের দিকে দেখো একটা ঠিকানা মেনশন করা রয়েছে। তোমাদের রুম নাম্বার যেখানে আছে দেখো 608 ফ্লোর। এই যে দেখো এই ঠিকানা কিন্তু তোমাদের যেতে হবে। এখানে দেখো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার, আলিপুরদুয়ার, রুম নাম্বার 608 ফ্লোর। এই ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। তোমাদের জুলাই মাসের কিন্তু 2 তারিখে তোমাদের ইন্টারভিউটা হবে 11টার দিকে। তবে 11টার দিকে ইন্টারভিউটা হলে কিন্তু 11টার দিকে তোমাদের গেলে হবে না, তোমাদের কিন্তু মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। 1 ঘন্টা আগে কিন্তু ওখানে যেতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং অল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। আর এখানে দেখো নিচের দিকে 4 নম্বরে মেনশন করা রয়েছে তোমাদের 2/7/2024 তারিখে কিন্তু রুম নাম্বার দেখো 121। এই ঠিকানায় কিন্তু ফার্স্টে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস থেকে শুরু করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তটা জমা নেওয়া হবে। সেখানে কিন্তু চেক করার পরে তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে 11টা থেকে। আর একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আলিপুরদুয়ারের লোকাল বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। তোমরা যারা আলিপুরদুয়ারের লোকাল বাসিন্দা স্থানীয় তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। দেখো এই নোটিশটা পাবলিশড হয়েছে কিন্তু 24/6/2024 তারিখে, অর্থাৎ 24 তারিখে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে এই মাসের, অর্থাৎ 2 দিন আগে কিন্তু তোমাদের নোটিশটা জারি হয়েছে। মেমো নাম্বার শো করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার থেকে কিন্তু এটা নেওয়া হচ্ছে। তো তোমরা যারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করে তোমরা ইন্টারভিউয়ের দিন পৌঁছে যাবে ওই ঠিকানায়, তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা আলিপুরদুয়ারের বাসিন্দা স্থায়ী তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, এই আপডেটটাই ছিল আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।